গুড ইভিনিং বন্ধুরা, শিবানীস কিচেন উইথ ফ্যামিলিতে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আজকে একটা সাবুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক সাবুর এই রেসিপিটা আমি কেমন করে বানাই। একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 150 গ্রাম বড়দানার সাবু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে তাতে জল দিয়ে দিলাম বেশি করে, ঢাকনা চাপা দিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রাখলাম। 6 ঘন্টা পর দেখো সাবুটা কত ঝরঝরে হয়ে গেছে। এবার কড়াতে ঘি দিলাম, তার মধ্যে বাদাম দিয়ে দিলাম, বাদামগুলোকে একটু ভেজে তুলে নিলাম। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে কারি পাতাটা দিয়ে টুকরো করা আলু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো কুচিও আলুর সঙ্গে একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম নুন। তারপর আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। এবার বাদামগুলোকেও সব কিছুর সঙ্গে ভেজে ঢাকনা চাপা দিলাম, ঢাকনা খুলে থেতো করা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে সেগুলোকেও ভালো করে আলু টমেটোর সঙ্গে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরিয়ে রাখা সাবু দিয়ে দিলাম, সাবুগুলোকে তার মধ্যে মিশিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটু ঘি, দিয়ে তারপর ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার দেখো নামিয়ে একটা প্লেটে ঢেলে নিলাম। এবার গরম গরম পরিবেশন করব। তো সাবুর খিচুড়ি রেডি। তো বন্ধুরা, সাবুর এই রেসিপি আমি যেমন করে বানালাম তোমরাও একবার ট্রাই করে ভালো কিংবা খারাপ কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা প্রেস করে দেবে, তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব শর্ট কিংবা লং, তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।